রূপকথার রাজকন্যা এখন রূপনগরে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি চলে গিয়েছিলাম সরিষা ফুলের রাজ্যে। চারোদিকে এত এত সরিষা ফুল দেখে পুরোই মুগ্ধ হয়ে গিয়েছি। তো আমার অনেক দিনের প্ল্যান ছিল সরিষা ফুলে যাব। আর এইটার লোকেশনটা হচ্ছে সাভার রূপনগর। তো এইখানে হচ্ছে যাওয়ার পরে সূর্য উঠে যায়, আর যখন আমরা বের হই বিকালের দিকে তখন অনেক কুয়াশা ছিল। তো যাওয়ার পরে হচ্ছে মজার একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে সরিষা ফুলের ক্ষেতের যে মালিক তারা হচ্ছে লাঠি নিয়ে বসেছিল একটা সাইডে। কারণ হচ্ছে অনেকেই হচ্ছে গিয়ে কি করে সরিষা ফুল ছিঁড়ে ফেলে। তো তারা অনেক কষ্ট করে হচ্ছে চাষ করে, আমরা যদি এইগুলো গিয়ে ছিঁড়ে ফেলি, নষ্ট করে ফেলি, তাহলে তো তাদের ক্ষতি। তো আপনারা যারাই হচ্ছে সরিষা ফুলে যাবেন ছবি ওঠার জন্য, একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আপনারা ফুল ছিঁড়বেন না, বা কোনোভাবে আপনার দ্বারা যাতে তাদের চাষ করা সরিষা ফুল যাতে নষ্ট না হয় সেই দিকে খেয়াল রাখবেন। তো আমি যাওয়ার পরেই হচ্ছে একদম একটা সাইটে ছিলাম, মানে সরিষা ফুলের ক্ষেতের একদম সাইটে ছিলাম, ভিতর দিকে যাই নাই। কারণ হচ্ছে ভিতরে গেলে যদি আমার কারণে কোনোভাবে মানে সরিষা নষ্ট হয়, সেটা তো আমার অনেক বেশি খারাপ লাগবে। তো আমি হচ্ছে একদম সাইড থেকেই ছবি ভিডিও নেই। তো আমার ওইখানে যাওয়ার পরে এত বেশি ভালো লাগছে, একদম কাছ থেকে এত এত সরিষা ফুল দেখতে পারবো, মানে বিষয়টা ভাবলেই অন্যরকম লাগে। ঘুরতে আমার বেশ ভালো লাগে, সেই জন্য হচ্ছে আমি সময় পেলেই ঘুরতে বের হয়ে পড়ি। তো অনেক দিনের প্ল্যান ছিল সরিষা ফুলে যাব, তো হুট করেই চলে গেলাম। তো যাওয়ার পরে হচ্ছে ছবি ওঠার জন্য কতই না স্ট্রাগল করছি আমি। তো মাটিতে বসে সরিষা ফুলের সাথে ছবি না উঠলে মানে যাওয়াটাই হচ্ছে আমার কাছে বৃথা মনে হবে, এই জন্য এত স্ট্রাগল। দেন হচ্ছে সরিষা ফুলে আমি বেশিক্ষণ ছিলাম না, অল্প কিছুক্ষণই ছিলাম। দেন আমি চলে যাই হচ্ছে উপরের দিকে। তো যাওয়ার পরও সাইটেই ছিল একটা রেস্টুরেন্ট রুফটপ। তো ওইখানে হচ্ছে গেলাম, যাওয়ার পরে ভিউটা অনেক বেশি সুন্দর ছিল, ডেকোরেশনও অনেক বেশি ভালো ছিল। তো যেহেতু আমরা দুপুরে না খেয়ে গিয়েছি, তো খাবার খেতে হবে, এই জন্য হচ্ছে আমরা এইখান থেকেই খাবার খাওয়ার প্ল্যান করি। তো যাওয়ার পরে ভিউটা এত সুন্দর, উপর থেকে একদম চারোদিকে তাকালে শুধু মাঠ মাঠ মাঠ, এত সুন্দর লাগছিল যে কি বলবো। তো ওইখানে বসে হচ্ছে আমি প্রকৃতি দেখছিলাম। এখন সময় হচ্ছে সরিষা ফুলে। তো আপনারা কারা কারা সরিষা ফুলে ঘুরতে গিয়েছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখান থেকে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছিল যে যেটা আপনাদের সাথে শেয়ার না করলে আমার অনেক বেশি খারাপ লাগবে, তাই আপনাদের সাথে ছোট্ট করে এই সুন্দর ভিউটা শেয়ার করে ফেললাম। তো এরই মাঝে হচ্ছে আমাদের খাবার চলে আসে। আমি হচ্ছে ফ্রাইড রাইস অনেক বেশি পছন্দ করি, এই জন্য হচ্ছে এই খাবারটাই হচ্ছে সিলেক্ট করেছিলাম। তো এখানকার খাবার কোয়ালিটি হচ্ছে মোটামুটি খাওয়া যায়, তেমন খারাপও না, আবার হচ্ছে অনেক বেশি ভালোও না। তো আমি বসে বসে হচ্ছে খাবার খাচ্ছিলাম, টেস্ট মোটামুটি ভালো ছিল। এখানে সুন্দর একটা দোলনা ছিল, তো দোলনায় বসে দোলা খাচ্ছিলাম আর কিছু ভিডিও নিচ্ছিলাম। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।